আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যাব কাশবনে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কাশবনে যাব। আমার কাশবন অনেক বেশি পছন্দের। আমার সব ফ্রেন্ড সার্কেল কাশবনে গিয়েছে, বাট আমি কখনো যাওয়া হয়নি। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল তারা যাওয়ার জন্য, বাট আমার ইচ্ছা ছিল যে আমি আমার লাইফের ফার্স্ট টাইম তার সাথেই কাশবনে যাব। তার জন্য আমি কখনো কাশবনে যাইনি। তো অনেক দিনের ইচ্ছা, বুঝতেই পারতেছেন আসলে এটা নিয়ে আমি কত কত পরিমাণে আমি এক্সাইটেড ছিলাম আসলে। মানে আমার অনেক 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 দূরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট থাকে না অনেক অনেক জায়গায় যাওয়ার বা অনেক দূরে যাব বা এরকম। আমি ছোটোখাটো সবসময় চিন্তা ভাবনা থাকে আমার। সেটার মধ্যে একটা ছিল কাশবন, আরেকটা আছে ওটা আমি এখন বলবো না। যখন আমি যাব, ইচ্ছা আছে যাওয়ার, যখন যাব তখন আমি অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব। আর তখনই আমি বলবো আর কি। তো সেটার মধ্যে আমার একটা ছিল হচ্ছে কাশবন। কাশবন আমার অনেক বেশি পছন্দের, আমার অনেক বেশি ভালো লাগে কাশবন। সব সময় ভিডিওতে দেখতাম, সবাই যেত, সবার ভিডিও দেখতাম, বাট আমার কখনো যাওয়া হয়নি। তো এই আর কি। তো লাইফের ফার্স্ট টাইম কাশবনে যেয়ে আমি পুরো আমার এত পরিমাণে আনন্দ লাগতেছিল আসলে বলার মতো না। তো অনেক আগেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট ও আসার পরে এতটা বিজি ছিলাম আমরা। আসলে অনেক দিন পরে আসছে, ও প্রায় 6-7 বছর পর দেশে আসছে। তো বুঝতেই পারতেছেন আসলে আত্মীয় স্বজন থাকে, তাদের সবার সাথেই মিট করতে হয়, সবার বাসায় যাওয়া লাগে, সবাই ইনভাইট করতেছে আমাদেরকে। তো সব কিছু ম্যানেজ করে তারপরে আমাকে ঘুরতে নিয়ে বের হয় আর কি। তো ফাঁকে ফাঁকে আমরা একটু একটু করে বের হয়েছি। তো এই আর কি। তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে গিয়েছিলাম, আমরা ওখানে থেকেছি। আমার নানুর বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমার ননদের বাড়িতে গিয়েছিলাম, টুকটাক এরকম আদার্স যাওয়া হয়েছে। তো এই আর কি। তো সেখানে ফাঁকে ফাঁকে একটু টাইম বের করে আমরা এখানে ওখানে যাচ্ছি। তো কাশবনে যেহেতু আমার যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, তো ও আর কি বলতেছিল যে কাশবনে আসলে কোথায় যাওয়া যায়। বাট আমার শ্বশুরবাড়ি এলাকাতেই খুব কাছাকাছি যে কাশবন ছিল, এটা আসলে আমার আমার নিজেরই জানা ছিল না, যেহেতু আমার খুব কম সময়ে বিয়ে হয়েছে, আমার অনেক বেশি টাইম না। তো আমার এগুলো আসলে আমার চেনা না। আর ও হচ্ছে অনেক বছর পর যেহেতু আসছে, তো অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ওর ওর এলাকার অনেক কিছুই ও আসলে এখনও চিনে উঠতে পারে না আর কি। তো খোঁজখবর নিয়ে শুনে যে এখানে একটা কাশবন আছে আমার শ্বশুর বাড়ির পাশেই। তো আমরা ওইখানে গিয়েছি। তো আসলে জায়গাটা এত পরিমাণে সুন্দর ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আপনারা সবাই তো জানেন আমার গ্রাম আমার অনেক বেশি পছন্দের, আমার খুব বেশি ভালো লাগে। আমি গ্রাম ঘুরতেও আমার অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি। তো আর হচ্ছে এই জায়গাগুলো এত পরিমাণে সুন্দর আসলে, আপনারা দেখতেই পারবেন। ওখানে যাওয়ার পরে আমি সব কিছু ভুলে গিয়েছি, আমার এরকম একটা অবস্থা হয়েছিল। আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, আপনারা ভিডিওতে দেখতে পারবেন, হয়তো আমার মুখে মাস্ক পরা। তো আমি এত পরিমাণে হাসতেছিলাম ওইখানে যাওয়ার পরে। ও অনেক খুশি, ও শুধু বলতেছিল কী ব্যাপার এত পরিমাণে হাসতেছে কেন, কী হয়েছে কী হয়েছে, এটা এই জায়গায় এসে এরকম করতেছে। বাট আমার কাছে এই জায়গাটা অনেক বেশি, কি বলবো, হয়তো অনেকেই বলতে পারেন যে কাশবনে যে একদম কি হয়েছে, একদম কাশবনে যে এত আনন্দ করার কি। বাট আমার কাছে এই কাশবনটা আমার কাছে একটা স্বপ্নের মতো লেগেছে। হয়তো বা আপনাদের স্বপ্ন হয়তো বা অনেক দূর দূর দূরান্তে, বাট আমার স্বপ্ন ছিল কাশবন। আমি কাশবন অনেক বেশি পছন্দ করি আর কি। তো এটাই আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি তার সাথে কাশবনে যাব। তো এই আর কি। তা আমার স্বপ্নটা অনেক বেশি পূরণ হয়েছে, আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আমি অনেক কাশবনে যে আমি জাস্ট শুধু ভিডিও ক্লিপ নিচ্ছিল, আমি ভিডিও যে করব সেটা আমি ভুলে গিয়েছিলাম। বাট ও হচ্ছে আমাকে ভিডিও করার জন্য এত পরিমাণে সাপোর্ট করে, আসলে যে কোনো ব্যাপারে কোথাও গেলে আমার ভিডিও আমারই করতে মনে থাকে না, বাট ও আমাকে মনে করিয়ে দেয় রাজিয়া ভিডিও করো বা পিক তোলো এরকম কিছু একটা। তো আমাকে ভিডিও করার জন্য অনেক পরিমাণে সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। তো এই আর কি। তো ওইখানে যাওয়ার পরেও আমি ভিডিও করব বা পিক পিক নিব, এগুলো আসলে আমার মাথা ছিলই না। ওইখানে যাওয়ার পর আমি ছোটাছুটি করতেছিলাম শুধু এখানে ওখানে, এটা এটা সুন্দর ওটা সুন্দর এরকম করতেছিলাম আর কি। তো ওর কাছেই ফোন ছিল, তো ও আর কি টুকটাক করে ভিডিও করেছে। তো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম ওই দিন। আসলে ওই দিনের কথা আসলে বললে বলা যাবে, বাট কখনো শেষ হবে না, এটাই আর কি।
তো আমি জানি অনেকেই আপনাদের কাশবনে ঘোরাঘুরি একদম শেষ, বাট আমার একটু লেট হয়ে গেছে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এনজয় করেছি। তো এই আর কি, তো কাশবন থেকে ঘুরে তারপরে হচ্ছে আমার একটা চর আছে ওইখানে, ওই চরটাও অনেক বেশি সুন্দর। তো এই চরটার কথা ওর মনে আছে, ও নাকি বিয়ের আগে আর কি এখানে নাকি ও প্রায় প্রায় এসে এসে বসে থাকতো আর কি। এই জায়গাটা নাকি ওর খুব বেশি পছন্দের। তো এখানে আমরা গিয়েছিলাম, তো এই চরটাও অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক মজা করেছি আমরা ওই দিন। তো এই আর কি, আমরা দুইজনই গিয়েছিলাম ওই দিন, আর কেউ যায়নি। তো অনেক বেশি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এত সন্ধ্যা তো আমরা এখানে থাকবো না যেহেতু আমরা একা আসছি। তো আমরা হচ্ছে বাইরে একটা ফুচকার দোকান ছিল, তো ওখান থেকে জাস্ট একটা ফুচকা খেয়েছিলাম। আর ফুচকার পাশে একটা নদী ছিল, এত সুন্দর জায়গাটা দেখেন, অনেক সুন্দর আসলে। সন্ধ্যা সন্ধ্যা নামতেছিল আর জায়গাটাও অনেক বেশি, আরও বেশি দারুণ লাগতেছিল। তো এই আর কি, তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওগুলো। আর আমি এখন রেগুলার হয়তো ভিডিও দিতে পারি না সময়ের কারণে, বাট আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর আমি যাই করি না কেন আপনাদের সবার সাথে শেয়ার না করলে আমার একটুও ভালো লাগে না। আর আমিও জানি আপনারা যারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন তারা আমার ভিডিওর জন্য ওয়েট করেন। আর যারা আমার ভিডিওতে হেটার্স অনেক বেশি কম, যাই হোক ওদের নিয়ে কথাই বলবো না, যারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন তারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। তো আসসালামু আলাইকুম।